অনুষ্ঠিত নাসিরনগর উপজেলার খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং র্যালি সমাপ্তি হয়েছে। অতি অল্প সময়ের ভিতরে আমাদের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা র্যালিতে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন নাসিরনগর উপজেলার খেলাফত মজলিসের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান। আজকের এই সমাবেশ র্যালিতে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনের প্রার্থী খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার হাফেজ মাওলানা আল আমিন। হাফেজ মাওলানা আল আমিন। মহান নবীর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। 1999 সালে 8 ডিসেম্বর থেকে খেলাফত মজলিসের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী নাসিরনগর উপজেলায় نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم. সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা সকলেই জানি এই কয়েকদিন পূর্বে 2 দিন পূর্বে আমার এক ভাই হাদি ভাইকে সন্ত্রাসী হামলা করেছেন। খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে বিলম্বন আসামিদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এইভাবে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতি সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মানী সহসভাপতি হযরত মাওলানা ইয়াসিন আহমদ নোমানী। সম্মানিত নাসিরনগর উপজেলার দায়িত্বশীল ভাইয়েরা এবং কর্মী ভাইয়েরা, আমরা ইতিপূর্বে কিছুক্ষণ আগে আমরা খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা র্যালি করেছি এবং আমরা কথা বলেছি। এখনো কিছু কথা বলার পরে তা হয়ে যাবে। আমি সকলকে ধন্যবাদ জানাই যারা নাকি আজকে র্যালিতে নাসিরনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও র্যালি পরবর্তী এই সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত জেলা শাখার নেতৃবৃন্দ, উপজেলা শাখার নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, গণমানুষের সংগঠন খেলাফত মজলিস একটি সার্বজনীন ইসলামী সংগঠন, যেখানে সর্বস্তরের সকল পেশার মানুষের অংশগ্রহণ করতে চায়। গত 24শে জুলাইয়ের সে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে খেলাফত মজলিস এই দেশের মানুষের জন্য গঠনমূলক কর্মসূচি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে।